আসসালামু আলাইকুম। ফাজাইল আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজাইলে জিকির থেকে বলা হচ্ছে, অনিশ উম্মুল মোমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের সময় তাহার নিকট হইতে নামাজের উদ্দেশ্যে বাহির হইয়া গেলেন, আর তিনি আপন জায়নামাজে বসিয়া তাসবিহ পড়িতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় প্রহরের কাছাকাছি চাশতের নামাজের পর ফিরিয়া আসিলেন। তিনি তখনও একই অবস্থায় বসিয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, তুমি কি সেই অবস্থায় আছো যে অবস্থায় আমি তোমাকে ছাড়িয়া গিয়াছিলাম? তিনি আরজ করিলেন, হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমাইলেন, আমি তোমার নিকট হইতে যাবার পর 4টি কালেমা 3বার পড়িয়াছি। যদি উহাকে তুমি সকাল হইতে এই পর্যন্ত যাহা কিছু পড়িয়া সবকিছুর মোকাবেলায় ওজন করা হয়, তবে ইহা ভারী হইয়া যাইবে। সেই 4 কালেমা এই: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিরাদা কালিমাতিহি। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি, আল্লাহর প্রশংসা করিতেছি, তাহার সৃষ্ট মখলুকের সংখ্যা পরিমাণ এবং তাহার সন্তুষ্টির সমপরিমাণ এবং তাহার আরশের ওজন পরিমাণ, তাহার কালেমা সমূহের সংখ্যা পরিমাণ। আরেক হাদিসে আছে, হযরত সাআদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিত একজন মহিলা সাহাবিয়ার নিকট তশরিফ নিয়ে গেলেন। তাহার সম্মুখে খেজুরের বিচি অথবা কঙ্কর রাখা ছিল, উহা দ্বারা তিনি তসবিহ পড়িতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, আমি তোমাকে এমন জিনিস বলিয়া দিব কি, যাহা ইহা হইতে সহজ, অর্থাৎ কঙ্কন দ্বারা গণনা করা হইতে সহজ হয়, অথবা এইরূপ বলিয়াছেন যে ইহা হইতে উত্তম হয়। তাহা হইল, আমি আল্লাহর প্রশংসা করিতেছি, আসমানে সৃষ্ট তাহার মখলুকের সমপরিমাণ, জমিনে সৃষ্ট তাহার মখলুকের সমপরিমাণ, এই দুইয়ের মাঝখানে, আসমান ও জমিনের মাঝখানে সৃষ্ট মখলুকের সমপরিমাণ। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি ওই সব কিছুর সমপরিমাণ যাহা তিনি সৃষ্টি করিয়াছেন, আর ওই সব কিছুর সমপরিমাণ আল্লাহু আকবার, ওই সব কিছুর সমপরিমাণ আলহামদুলিল্লাহ, এবং ওই সব কিছুর সমপরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ, এবং ওই সব কিছুর সমপরিমাণ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফায়দা: মোল্লা আলীগড় রহমতুল্লাহ আলাই লিখিয়াছেন, এইভাবে তসবিহ উত্তম হওয়ার অর্থ হইল, উল্লেখিত শব্দগুলি সহ জিকির করা দ্বারা আলোচ্য অবস্থা ও গুণাবলীর দিকে মন আকৃষ্ট হইবে। আর ইহা বলা বাহুল্য যে, চিন্তা, ফিকির ও ধ্যান যত বেশি হইবে, জিকির তত উত্তম হইবে। এই জন্যই চিন্তা ও ফিকিরের সহিত কুরআনে অল্প তেলাওয়াত, চিন্তা ফিকির ব্যতীত বেশি তেলাওয়াত হইতে উত্তম। কোনো কোনো ওলামায়ে একরাম বলিয়াছেন, এই ধরনের জিকির উত্তম হওয়ার কারণ হইল, এগুলিতে আল্লাহ তাআলার হামদ ও সানা গণনা ব্যাপারে বান্দার অক্ষমতা প্রকাশ করা হইয়াছে। নিঃসন্দেহে ইহা বান্দার পরিপূর্ণ আবদিয়ত অর্থাৎ দাসত্বের পরিচয়। এই জন্য কোনো কোনো সুফি বলিয়াছেন, অসংখ্য অগণিত গুনাহ করিতেছ, অথচ আল্লাহর নাম গুনিয়া গুনিয়া সীমিত সংখ্যায় লইতেছ। ইহার অর্থ এই নয় যে আল্লাহর নাম গণনা করা উচিত নয়। যদি তাহাই হইত, তবে বহু হাদিসে বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ সংখ্যায় তসবিহ গণনা করিয়া পড়ার কথা কেন বলা হইয়াছে? অথচ বহু হাদিসে বিশেষ বিশেষ পরিমাণের উপর বিশেষ ওয়াদা করা হইয়াছে। বরং ইহার অর্থ হইল, কেবল নির্দিষ্ট সংখ্যাকে যথেষ্ট মনে করা চাই না। অতএব নির্দিষ্ট সময়ে ওজিফা আদায়ের পর অবসর সময়ে যত সম্ভব অগণিত সংখ্যায় আল্লাহর জিকিরে মশগুল থাকা চাই, কেননা ইহা এত বড় সম্পদ, যাহার সংখ্যার ধরা বাঁধা সীমাও ঊর্ধ্বে। উল্লেখিত হাদিস সমূহের দ্বারা সুতায় গাঁথা প্রচলিত তাসবিহ জায়েজ হওয়ার প্রমাণিত হয়। কেউ কেউ ইহাকে বেদাত বলিয়াছেন, কিন্তু ইহা সঠিক নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচি অথবা কঙ্কর দ্বারা গণনা করিতে দেখিয়া কোনরূপ বাধা বা অসম্মতি প্রকাশ করেন নাই। কাজেই মূল বিষয়টি প্রমাণিত হইয়া গিয়াছে। সুতায় গাঁথা বা না গাঁথার মধ্যে কোনো পার্থক্যই নাই। এই জন্যই সমস্ত মাশায়েখ ও ফকিহগণ ইহা ব্যবহার করিয়া আসিয়াছেন। মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাই এই সম্পর্কে
নুজহাতুল ফিকার নামক একটি স্বতন্ত্র পত্রিকা রচনা করিয়াছেন। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, উল্লেখিত হাদিস প্রচলিত তাসবিহ জায়েজ হওয়ার সহিহ দলিল, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত খেজুরের বিচি ও কঙ্করের সাহায্য তসবিহ পড়িতে দেখিয়া কোনরূপ অসম্মতি প্রকাশ করেন নাই। ইহা একটি শরীয়ত সম্মত দলিল। আর সুতায় গাঁথা ও খোলা থাকার মধ্যে কোনো পার্থক্যই নাই। এই কারণে যাহারা ইহাকে বেদাত বলে তাহাদের উক্তি নির্ভরযোগ্য নহে। সুফিয়ায়ে একরামের পরিভাষায় প্রচলিত তাসবিহকে শয়তানের জন্য চাবুক সংরূপ বলা হয়। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আত্মধিক্যতার চরম পর্যায়ে পৌঁছার পরও তাহার হাতে তাসবিহ দেখিয়া কেউ জিজ্ঞাসা করিলেন, তিনি বলিলেন, যে তাসবিহের সাহায্যে আমি আল্লাহর পর্যন্ত পৌঁছিয়াছি, ইহাকে আমি কি করিয়া ছাড়িতে পারি? বহু সাহাবায়ে একরাম হইতে ইহা বর্ণিত আছে, তাহাদের নিকট খেজুরের বিচি অথবা কঙ্কর থাকিত, তাহারা ইহা দ্বারা গণনা করিয়া তাসবিহ পড়িতেন। হযরত আবু সাফিয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি কঙ্কর দ্বারা গণনা করিয়া তাসবিহ পড়িতেন। হযরত আবু সাফিয়া সাহাবী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি কঙ্কর দ্বারা গণনা করিয়া তাসবিহ পড়িতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হইতে খেজুরের বিচি ও কঙ্কর উভয়টি দ্বারা গণনা করা বর্ণিত হইয়াছে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু হইতেও কঙ্কর দ্বারা তাসবিহ গণনা করা বর্ণিত হইয়াছে। মেরকাত কিতাবে লিখা হইয়াছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়া লাগানো একটি সুতা ছিল, ইহা দ্বারা তিনি গণনা করিতেন। আবু দাউদ শরীফে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট খেজুরের বিচি বা কঙ্কর ভর্তি একটি থলি ছিল, তিনি ইহা দ্বারা তাসবিহ পড়িতেন। যখন থলি খালি হইয়া যাইত, তখন তাহার বাঁধি আবার ভরিয়া তাহার নিকট রাখিয়া দিত, অর্থাৎ তাসবিহ গণনার জন্য থলি হইতে বাহির করিতে থাকিতেন। এইভাবে থলি খালি হইয়া যাইত, অতঃপর বাদী সেইগুলিকে একত্র করিয়া আবার ভরিয়া রাখিত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতেও ইহা বর্ণিত হইয়াছে যে, তাহার একটি থলি ছিল, ফজরের নামাজ পড়িয়া তিনি এই থলি নিয়া বসিতেন এবং থলি খালি না হওয়া পর্যন্ত বসিয়া পড়িতে থাকিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হযরত আবু সাফিয়া রাদিয়াল্লাহু আনহু এর সামনে একটি চামড়া বিছানো থাকিত, ইহার উপর বহু কঙ্কর রাখা থাকিত। তিনি জওয়াল অর্থাৎ দুপুর পর্যন্ত এইগুলি দ্বারা পড়িতে থাকিতেন। যখন দুপুর হইয়া যাইত, ওই চামড়া উঠাইয়া নেওয়া হইত, আর তিনি অন্য প্রয়োজনীয় কাজে লাগিয়া যাইতেন। জোহরের নামাজের পর পুনরায় উহা বিছাইয়া দেওয়া হইত এবং সন্ধ্যা পর্যন্ত তিনি ইহা পড়িতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর পুত্র বর্ণনা করেন, আমার দাদার নিকট একটি সুতা ছিল, ইহাতে 2000 গিরা লাগানো ছিল, তিনি ইহা তাসবিহ না পড়া পর্যন্ত ঘুমাইতেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর কন্যা হযরত ফাতেমা রাহমাতুল্লাহ আলাই সম্পর্কে বর্ণিত আছে, তাহার নিকট বহু গিরা লাগানো একটি সুতা ছিল, ইহা দ্বারা তিনি তাসবিহ পড়িতেন। সুফিয়ায়ে একরামের নিকট তাসবিহকে মুজাক্কিরা স্মরণ করাইয়া দিবার বস্তু বলা হয়, কেননা ইহা হাতে নিলে এমনিতেই কিছু না কিছু পড়িতে মনে চায়, কাজেই ইহা যেন আল্লাহর নাম স্মরণ করাইয়া দেয়। এই সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে একটি হাদিসও বর্ণিত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, তাসবিহ কতই না উত্তম মুজাক্কিরা বা সরানোর। হযরত মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটি মুসাসসাল হাদিস বর্ণনা করিয়াছেন, অর্থাৎ মাওলানা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি হইতে উপর পর্যন্ত একের পর এক সকল উস্তাদি তাহার শাগরেদকে একটি করিয়া তাসবিহ দান করিয়াছেন এবং ইহাতে পড়ার অনুমতি দিয়াছেন। উপরের দিকে এই ধারা হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর এক শাগরেদ পর্যন্ত পৌঁছে। তিনি বলেন, আমি আমার উস্তাদ হযরত জুনায়েদ রহমতুল্লাহ আলাইহি এর হাতে তাসবিহ দেখিয়া জিজ্ঞাসা করিলাম, আপনি এত উচ্চ মর্যাদা লাভের পরও তাসবিহ হাতে রাখেন? তিনি বলিলেন, আমি আমার উস্তাদ সিররি সাক্তি রহমতুল্লাহ আলাইহি এর হাতে তাসবিহ দেখিয়া এই প্রশ্ন করিয়াছিলাম, যাহা তুমি করিলে। তিনি বলিলেন, আমি আমার উস্তাদ মারুফ কারখী রহমতুল্লাহ আলাইহি এর হাতে তাসবিহ দেখিয়া এই প্রশ্নই করিয়াছিলাম। তিনি বলিলেন, আমি আমার উস্তাদ বিফশে হাফি রহমতুল্লাহ আলাইহি এর হাতে তাসবিহ দেখিয়া এই প্রশ্নই করিয়াছিলাম। তিনি বলিলেন, আমি আমার উস্তাদ
ওমর মক্কি রহমতুল্লাহ আলাইহি হাতে তসবিহ দেখিয়া এই প্রশ্নই করিয়াছিলাম। তিনি বলিয়াছিলেন, আমি আমার উস্তাদ সমস্ত চিশতিয়া মাশায়েখদের সর্দার হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এর হাতে তাসবিহ দেখিয়া আরজ করিলাম, আপনি এত উচ্চ মর্যাদার অধিকারী হওয়া সত্ত্বেও আপনার হাতে তাসবিহ রহিয়াছে। তিনি বলিয়াছিলেন, আমি তাসাউফের শুরুতে ইহা দ্বারাই কাজ লইয়াছিলাম এবং ইহা দ্বারাই উন্নতি লাভ করিয়াছিলাম। এখন শেষ অবস্থায় ইহাকে ছাড়িয়া দিতে মন চাই না। আমি চাই দিলে জবানে হাতে সর্বভাবে আল্লাহর জিকির করি। অবশ্য মুহাদ্দিসগণের দৃষ্টিতে উক্ত বর্ণনার উপর আপত্তিও করা হইয়াছে।